চলুন আজকে ঘুরে আসি মাওঘাট থেকে আর খেয়ে আসি পদ্মার ইলিশ। ঢাকা বা ঢাকার বাইরে থেকে মাওঘাটে যেতে হলে প্রথমেই আপনাকে আগে ঢাকার গুলিস্তানে আসতে হবে, আর গুলিস্তান থেকেই সরাসরি মাওঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে বাসগুলো সেগুলোতে উঠে আপনারা চলে আসতে পারবেন মাওঘাটে। গুলিস্তান হতে বসুমতী ইলিশ পরিবহনগুলা মাওঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়, আর গুলিস্তান থেকে মাওঘাটের ভাড়া নিয়ে থাকে 50 থেকে 60 টাকার মতো। আমরা ছিলাম 20 জন। 20 জনের জন্য আমরা 2টা কার ভাড়া করি এবং মাওঘাটের উদ্দেশ্যে রওনা দিই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাওঘাটে পৌঁছাতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 40 মিনিটের মতো। এখন আমাদের বড় যে কাজটা সেটা হলো ইলিশ মাছ কেনা। আমরা 3টা ইলিশ নিয়েছিলাম, যে 3টা ইলিশের দাম তারা চেয়েছিল 4000 টাকা। পরে আমরা দামাদামি করে 2100 টাকায় 3টা ইলিশ নিই। আপনারা যারা আসবেন অবশ্যই দামাদামি করে ইলিশ কিনবেন, কারণ দামাদামি করে ইলিশ না কিনলে অবশ্যই আপনারা ঠকবেন, কারণ তারা অনেক বেশি দাম চেয়ে থাকে। এখন আমাদের মাছগুলো কেটে পরিষ্কার করে ধোয়া হচ্ছে। আমরা ইলিশের সাথে কিছু বেগুন নিয়েছিলাম, যেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিল কিছু সময়ের জন্য। এরপর শুরু হলো ইলিশ মাছ ভাজা। ইলিশের লেজগুলো কড়া করে ভাজা হচ্ছে, কারণ ইলিশের এই লেজগুলো দিয়েই তৈরি হবে ইলিশের লেজ ভর্তা। শুনেছি এখানকার ইলিশের লেজ ভর্তা খুবই মজা হয়। ইলিশ মাছ ভাজার জন্য যে সরিষার তেলটা, সেই তেলটা আপনাদেরকে বাইরে থেকে কিনে নিতে হবে। তাদের কাজ হলো আপনারা যে টাকায় ইলিশ মাছ কিনবেন সেই টাকার ভিতরেই তারা কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে ইলিশ মাছগুলো ভেজে দিবে। গরম সরিষার তেলের উপরে ইলিশ মাছগুলো ছেড়ে দিলে এত সুন্দর একটা সাউন্ড আসে, আহা! আর এখানে মাছ ভাজার সময় যে স্মেলটা আসে, শুধু গন্ধটা শুকে মনে হয় যে পেটটা ভরে যায়। আমাদের ইলিশগুলো উল্টে পাল্টে কড়া করে ভাজা হচ্ছে। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন ভাজা শেষ হবে এবং জমিয়ে খাওয়া দাওয়া হবে। অপেক্ষার পালা শেষ, আমাদের সব কিছু এখন রেডি, এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে। এদিকে আমাদের তরিকুল ভাই দেরি সহ্য করতে না পেরে বলেই দিল, তোরা সবাই আমাকে একটু আগে দে। সবাই এখন জমিয়ে খাওয়া দাওয়া করছে। আমিও এবার খাওয়া শুরু করলাম, তবে এখানে ইলিশের লেজ ভর্তাটা আসলেই খুবই মজার। আমাদের জার্নিটা ছিল রাতেই, তাই আমরা খাওয়া দাওয়া শেষে সারা রাত মাওঘাটে আড্ডা দিয়ে
এরপর সকালে আমরা রওনা দিই জাহাঙ্গীরনগরের উদ্দেশ্যে।